দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রত্যেকটি মানুষই চাই হাসি করতে, হাসি থাকতে, মজা করতে বা মান অভিমান সবটাকে সঙ্গে নিয়ে বাঁচতে। কিন্তু অনেক সময় এমন আমাদের অনেক কিছু মনে পড়ে যায় যেটা আমাদের সারা জীবন একটা বেদনা দেয়। সেটা ভালো খবর হতে পারে, আবার খারাপ খবর হতে পারে। কিছু মানুষ থাকে যারা সারা জীবন খারাপ কাজ করে যায় কিন্তু খারাপ বদনাম কোনোদিনও পায় না। তাদের কপাল বশত, জন্ম চাটের বশত বা তাদের গ্রহ পজিশন বশত। আবার কিছু মানুষ থাকে সারা জীবনে দোষ পেয়ে যায়, দোষে 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 দোষারোপ হয়ে যায়। এরকম তো আপনার জীবনেও ঘটতে পারে যে আপনি ক্রমাগত দোষ পাচ্ছেন, কিছু বলে কি না বলে আপনি দোষী হয়ে যাচ্ছেন, কোনো কাজ করে বা না করে আপনি দোষী হয়ে যাচ্ছেন। বা এমনও তো হতে পারে যে অন্য কারোর দোষ আপনার ঘাড়ে চাপিয়ে আপনাকে শোকজ করে দিল, আপনাকে বসিয়ে দিল। সেটা আপনার কাজের ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারে হতে পারে, আপনার দাম্পত্য কলহে হতে পারে, আপনার সাংসারিক জীবন হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে। যে আপনি শুধু কারোর সাথে দুদণ্ড কথা বললেন, তিনি অপরকে গিয়ে বললেন তোমার নামে উনি সমালোচনা করছিল, একটা বিশাল দোষ আপনার ঘাড়ে চাপিয়ে দিল। এই দোষ কথাটা প্রত্যেকটা সময় দোষে দোষে পূর্ণ হচ্ছে, যে আমাদের জীবন থেকে দোষ নামছে না। সেটা হতে পারে গ্রহ দোষ, সেটা হতে পারে বদনাম দোষ, বা হতে পারে আপনার জীবনের একাধিক শত্রু দোষ, যে আপনাকে দোষ দিতে মানে ব্যস্ত হয়ে উঠেছে। বাট আপনি কি জানেন যে এই প্রাকৃতিক নিয়মে একটি এমন উপাদান আছে যে আপনার দোষকে ঢাকতে পারে আর গুণকে বহিঃপ্রকাশ করতে পারে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কলম থেকে শুরু করে নিয়ে, পেস্ট থেকে শুরু করে নিয়ে আমরা যে খাচ্ছি জল, এই প্রত্যেকটা উপাদানের একটা মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্যগুলোকে আগে বুঝতে হবে যে আমাদের এই পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু এমনি সৃষ্টি হয় না, তার পেছনে একটা বিশাল কারণ আছে। তেমনই আজকের যে টপিকটা আমি বলবো, এই উপাদানটা প্রকৃতির নিয়ম অনুযায়ী তৈরি হয়েছে যে আপনার দোষটাকে ঢাকা দেওয়ার জন্য, যাতে আপনার দোষটাকে ধরতে না পারে, আপনাকে কেউ মিথ্যে বদনাম দোষ দিয়ে অপবাদ দিতে না পারে। অনেকে দেখে না, চোর সন্দেহে মারছে, দোষ করেনি কিন্তু দোষের ভাগিদার হয়ে গেছে। আপনার সন্তান একটা আড্ডা মারছিল, কোনো একজন দোষ করে সরে গেল, সবাই চলে ও ফেসে গেল হয়তো। এবং দোষের জন্য মানুষের ঘাড়েতে দোষের বোঝা চেপে লোকে জেল হাজতবাসও করছে। যে আপনার পাশের বাড়ির সাথে খুব ঝগড়াঝাটি অশান্তি হয়, আপনি ভালো, আপনি চান না, তারা ইচ্ছা করে থানায় গিয়ে জামা প্যান্ট ছিঁড়ে আপনার নামে দোষ দিয়ে আপনাকে অ্যারেস্ট করাতে বাধ্য হলো। এই দোষ শব্দটা আপনার জীবন থেকে, আপনার শরীর থেকে, আপনার ভাগ্য থেকে পুরো সরাতে হবে। আপনার গুণকে আনতে হবে টেনে, আর করতে হবে বহিঃপ্রকাশ। তাই যারা যারা আজকের অনুষ্ঠান দেখছেন, যারা যারা সত্যি বারে বারে দোষে দোষারোপ হচ্ছেন কিছু না করে, সেটা আপনার কর্মস্থল হতে পারে, আপনার ব্যবসার জায়গায় হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, আপনার ফ্ল্যাটে হতে পারে। একটা ফ্ল্যাটে আপনি বাস করছেন 12 জন মিলে, সবাই আপনার থেকে আলাদা, আপনি এক ঘরে। কেন? সবাই চোখে আপনাকে কেউ খারাপ করে দিয়েছে মিথ্যে দোষ দিয়ে। এরকম তো প্রায় হয়। তো এই অঙ্কগুলো বুঝতে হবে। শুধুমাত্র আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমিই পারবো, এগুলো কিছু হয় না। আমায় আজকে একজন ক্লায়েন্ট যখন চেম্বারে দেখাতে আসে, তাকে বললাম যে আপনার অনেক মিথ্যে বদনাম, মিথ্যে দোষ চাপছে। তিনি কান্নায় ভেঙে পড়লো, বলে আমি আপনাকে বলে দেব, আমার সমস্যা কিচ্ছু নেই। আমার না আছে সংসারে কোনো সমস্যা, না আছে আমার অর্থের কোনো সমস্যা, আর না আমার সন্তানের সমস্যা। কিন্তু আমার জীবনে এত দোষ আমি পাই, এত দোষের ভাগিদার আমি হই, যে আমি উঠতে দোষ, বসতে দোষ, খেতে দোষ, শুতে দোষ, দোষে দোষে আমি মাঝে মাঝে মনে করি যে আমার সবটাই যেন আমার শেষ হয়ে গেল। তো আমি বললাম, আপনি কি করেছেন? বললাম, আমি দেখিয়েছি, একে দেখিয়েছি, ওকে দেখিয়ে, তাকে দেখিয়েছি। কেউ বলে আপনাকে আমি বাহুবলী কবজ দেবো, কেউ বলে আমি আপনাকে একটা ভয়েস থেরাপি রেমেডি দেবো, কেউ বলে আমি আপনাকে একটা অমুক রেমেডি দেবো। মানে একটা রেমেডির নাম বানিয়ে দিলেই হলো। কবজের মাথা মুন্ডু হাতি ঘোড়া কিছু আছে কিনা আমি জানি না। কেউ বললে আমি A to Z কবজ দেব, কেউ বললে আমি চমৎকারী কবজ দেবো। মানে একটা নাম যদি আপনি বানিয়ে মার্কেটে ছেড়ে দেন, নামটার আদেও কোনো হিস্টোরিক্যাল পাওয়ার আছে কিনা আপনি জানতে পারলেন না, নামের পেছনে গিয়ে ছুটলেন। তো প্লিজ এগুলো ছুটবেন না। মনে রাখবেন যে এই জন্মগত চার্টকে প্রতিকার করতে গেলে ডেফিনেটলি প্রয়োজন নয় কবচ, নয় পাথর, নয় বাস্তু প্রতিকার, এর বাইরে কিছু হতে পারে না।
আপনি পাথর পড়তে পারবেন না, সেটা আপনার সমস্যা। তাহলে আমি আপনাকে পচা পাথর দিয়ে দিনের পর দিন আমার ঝামেলা অশান্তি আরো বাড়াবো, সেই অধিকার আমার নেই। আমি আপনাকে প্রেসক্রাইব করতে পারি যে আপনার এই পাথরটা পড়তেই হবে, আজ নয় কাল, কাল নয় পরশু। আপনি আপনার পয়সা না থাকার বাহানা দিয়ে জীবন থেকে, ভাগ্য থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। যদি আপনার বড় রোগ হয়, ডাক্তার আপনাকে এমন ওষুধ দিল যেটা সপ্তাহে 5টা করে খেতে হবে, দাম 780 টাকা, আপনার খেতে হবে, কিছু করার নেই, কেন আপনার রোগটাই দমন হয়েছে। তাহলে আমি আপনার পয়সাকে লোটার জন্য বলবো পারবেন না, তাহলে এই গুলিটা খেয়ে নিন। এই গুলি খাচ্ছেন তো খাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, আপনি সারছেন না। আমাকে এখন বলতে এলেন, আমি বলবো যে আপনি তো কম দামের গুলি খাচ্ছেন, আপনি সারবেন কি করে? তাহলে এবার আসুন 700 টাকার ট্যাবলেটটা খান, সুস্থ হবেন। তাহলে আপনি কি ভাবলেন আমি কোন পরিপাকে পড়ে গেলাম? এগুলো বুঝতে হবে যে আপনার যা রেমেডি লাগবে আপনাকে আমায় দিতেই হবে, এবং আমাকে আপনার সত্যিটা বলতেই হবে। তাতে আপনি রেমেডি করলে ভালো, আর না করলে আরো ভালো। সস্তায় বস্তা পদা জিনিস দিয়ে দিলাম টাকার লোভে, নাম কেনার লোভে, ক্লায়েন্টকে হাতে রাখার লোভে, তারপর আপনি রেজাল্ট পাচ্ছেন না, আর দিনের পর দিন আমায় ফোন করছেন চেম্বারে আসে, এটা আমার কাম্য নয়, আপনারও কাম্য নয়। তাই আমি বহু ক্লায়েন্টকে দেখেছি যে এদিক ওদিক সেদিক গিয়ে পচা পাথর পরে, পচা কবচ পরে, কেউ বলছে বাহুবলী কবচ, কেউ চমৎকারী কবচ, কেউ কাটাপ্পা কবচ, এগুলো পরে পরে বলছে কোনো কাজ হচ্ছে না। তো নাম বার করলে হবে না, কাম দিতে হবে। তাই আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন এই দোষটা মোছার জন্য। যেই আপনি অমুক তমুক কবচ পড়লেন, দোষ কাট দিলেন সেই জ্যোতিষীর, আর সেই দোষের ভাগিদার কে হলো? আরো বাকি 5 জন। তারা তো জানেই না যে আপনি কোথায় গিয়ে ঠকেছেন। তাই প্লিজ এগুলো করবেন না। তাই আজকের বিষয় যেটি এমন বললাম যে উপাদান আছে যেটা রেগুলার যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার দোষ ঢেকে যাবে। কেমন ভাবে? বাদামের মতো। যেমন আমরা কাঠবাদাম খাই না, ঢাকা থাকে বাদামকে ভেঙে, আমরা তো বাদামটা খাই, দানাটা খাই, ঢাকা থাকে না, তেমনই আজকের টোটকা। রোজ রাতে চিবালে বাদাম, ঘুজবে দোষ, মিলবে সুনাম। রোজ রাতে চিবালে বাদাম, ঘুজবে দোষ, মিলবে সুনাম। চেবান, যত বাদামকে চেবাবে না শত্রুর নাম বলবেন, শত্রু মরমরিয়ে যাবে। যা যা দোষ দিচ্ছে তারা হরহরিয়ে গড়িয়ে যাবে আপনার জীবন থেকে। তাই এমন টোটকা হতে হবে শক্তিশালী, পাওয়ারফুল এবং অথেন্টিক, জেনুইন, তবেই কাজ করবে। আজকের টোটকা, রোজ রাতে চিবালে বাদাম, ঘুজবে দোষ, মিলবে সুনাম। খাতা পেন নিয়ে বসুন, বলবো। দেখে প্রথম দাদা কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার জয় স্যার। নমস্কার। নমস্কার। আপনার সাউন্ডটা পেয়েই দাদা, না না, আমি আপনার সাউন্ডটা পেয়ে আপনাকে দাদা বলে থামালাম। থ্যাংক ইউ। এই যে আপনি অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে শুনছেন, ডিস্টার্ব করছেন না কেন? কি আছে এই প্রোগ্রামের মধ্যে? এটার ভেতরে অনেক কিছু তথ্যভিত্তিক আপনি কথাবার্তা বলছেন, যেটা বলছেন সেটা সত্যি বলছেন। এখন বাজারে যেগুলো চলছে ওই বস্তা পচা জিনিসগুলো দেওয়া হচ্ছে ভারী ভারী করে, সেটাই। এটাতে কিছু কিছু লাভ হচ্ছে না মানুষের। তাহলে এটা কি কাম্য? আপনারা কি এই বিশ্বাসে আসেন আমাদের কাছে? তা তো নয়। না, যদি আপনার একটাই পাথর লাগে এবং সেটা কস্টলি, পাথর তো আর সস্তার রেলের নুড়ি পাথর নয়, পাথর তো ডেফিনেটলি কস্ট আছে, কিন্তু তার তো রেজাল্টটাও তো আছে, বেনিফিটও তো আছে। আজকে নেতা, মন্ত্রী, ডাক্তার, ব্যারিস্টার, উকিল সবাই হাতে স্টোন করছে, যদি তাদের ডেভেলপমেন্টটা ভালো পাথর করে না হতো, তাহলে পাথরে কেউ সুনাম করতো না, বদনাম করতো। কিন্তু আপনি যদি 5 জায়গায় যান আর পচা পাথর পরে আপনার জীবন, সময়, বয়স নষ্ট করেন, তাহলে আপনি একজনকে দোষ দিলেন না, আপনি সব জ্যোতিষকেই খারাপ চোখে দেখবেন। হ্যাঁ কি না বলুন? আমার দাদা নমস্কার। আরেকবার আপনাকে, আমার ডেট অফ বার্থটা হচ্ছে, আগে আপনার নাম, 28। আপনার নামটা একটু শুনি। কৌশিক সরকার বলছিলাম। আচ্ছা, এবার ডেট অফ বার্থ বলুন। 1/2/78। আচ্ছা, 1/2/1978। 10 PM হাওড়া। জন্ম সময়? 10টা হাওড়া। ওটা বুধবার ছিল দাদা। আচ্ছা, আমি বলবো। বলবো কি? আমি বলবো। আপনি কিচ্ছু বলবেন না। আপনি কেন বলবেন? দেখবেন অনেক জ্যোতিষ প্রোগ্রামে ফোনে আপনি এত কিছু ডিটেলস দিয়ে দিলেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস সব দিয়ে দিলেন, তারপরে ঘুরিয়ে কি জানতে চায় বলুন? কি জানতে চান? কি প্রশ্ন বলুন? তাই না জিজ্ঞেস করে? কেন? তাহলে আমি কিসের অ্যাস্ট্রোলজার? যদি আমি আপনাদের ঘুরিয়ে প্রশ্ন জানতে চাই যে আপনি কি জন্য ফোন করেছেন, কি দরকারে ফোন করেছেন, তাহলে আমার কি চেয়ারটায় বসার কোনো অধিকার আছে? এগুলো বুঝতে হবে।
নাহলে কিন্তু বারে বারে ঠকবেন। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে আমি যখন অনুষ্ঠান করি আমার এত বড় চুল নেই, এত বড় দাড়ি নেই, আমি লাল কালো নীল সাদা পরে করি না, করি না না না। সিম্পল এন্ড সোবার, এটা মনে রাখবেন। চলুন, আপনার জন্মবার বুধবার, হ্যাঁ হ্যাঁ বুধবার। এবার লিখে রাখুন আপনার কন্যা লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আপনার গণ হচ্ছে দেবারি গণ। প্রথম কথা বলবো, আপনি চটজলদি মানুষকে বিশ্বাস করবেন না। আপনি যতজনকে হেল্প করেছেন, বিশ্বাস করেছেন, মনের কথা বলেছেন, ততজনই আপনাকে ঠকিয়ে ছুরি মেরে বেরিয়ে গেছে। হ্যাঁ এক্সাম জিনিসই বেশি হয়। একদম। এবার আপনার থেকে বুদ্ধি নিয়েছে, আপনার থেকে হেল্প নিয়েছে, কিন্তু আপনি পরে তারা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। জন্মচার্ট বলছে আপনার যেহেতু লগ্নে রাহু, সপ্তমে কেতু, এই লগ্নে আর সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস থাকলে বলে টাকা পয়সা সেভিংস করতে দেয় না। আচ্ছা। যদি 20 টাকা রোজগার করেন 22 টাকা খরচা করিয়ে দেয়। এবং জন্মচার্ট বলছে বিবাহিত জীবন শুভ নয়, হঠাৎ করে বাইরের উটকো ঝামেলা ঘরে আসতে পারে। এবং যেহেতু লগ্নের নবম দশম এই দুটো ঘর বৃহস্পতি দ্বারা প্রভাবিত আছে, আপনার কর্মজীবন বেশ ভালো, ব্যবসা জীবন বেশ ভালো, কিন্তু একাধিক গুপ্ত শত্রু আপনার বারে বারে পেছন থেকে টেনে আনার চেষ্টা করছে। হ্যাঁ মানে এরকম হচ্ছে, বিষয়টা হচ্ছে মানে একটা খুব স্পেসিফিক, মানে আমি একটা জায়গায় প্রায় 17 বছর ধরে কর্ম করছিলাম। হঠাৎ করে মানে আমি ওটা একটা প্রাইভেট কলেজে ছিল, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের জব করছিলাম এত বছর ধরে। তো সেখানে খুব একটা সেরকম কিছু মানে মোটামুটি মানে চলার মতন বলতে পারে না কি এই মার্কেটের অবস্থা। তো সেখান থেকে বেরিয়ে এসেছিলাম জুন মাসের 14 তারিখে একটা জায়গায়, নতুন জায়গায় আরেকটি কলেজে গিয়েই মানে একদম ভালো লাগলো না। তো সেখান থেকে হঠাৎ করে আবার দেখতে আবার অনেক কিছু করে আবার এই পুরোনো জায়গায় আর কি ফিরে যাচ্ছি। এই 24শে জুন থেকে আবার একটা পুরোনো জায়গায় ফিরে এসেছি। এটাই জানতে চাইছিলাম ওভারটা একটু বেটার কবে থেকে দেখছেন আর কি। মানে এইখানটাই তো আমার প্রশ্ন, এই যে বললাম না যে এখানে পেছনে শত্রুর অভাব নেই আপনার। এই যে আপনি পুরোনো জায়গায় ছিলেন, কোনো একটা মন কষাকষি হয়েছে, অ্যাডজাস্ট করে আপনি ছেড়ে দিয়ে নতুন জায়গায় ঢুকলেন, সেখানে প্লেসমেন্টটা আপনার প্রফিটেবল নয়, তাই আপনি আবার কাম ব্যাক করলেন, তাই না? তাহলে বারবার স্থানান্তরিত হলে ভালো করেছিলাম, মানে কিছু শর্ত টার্মস এন্ড কন্ডিশন করে আবার নতুন করে সব লেটার পেটা দিয়ে একদম একদম জানতে চাইছি এই সময়টা মানে এখন একটুখানি মানে ভালো সময় যেটা বলে চাকরির বিষয়ের ব্যাপার বা আর্থিক জায়গার ডেভেলপমেন্ট একটু কবে দেখছেন? দেখুন, আর্থিক জায়গার ড্যামেজ আপনাকে আমি প্রথমেই বলেছি, আপনার আর্থিক জায়গার প্রবলেম ফার্স্টে আমি বলেছি যে আপনার 20 হলে 22 খরচা হবে। কিন্তু কথা হচ্ছে তাহলে আপনার 17 বছরের রেজাল্টের তাহলে ফলটা কোথায়? এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে রবি শুক্র দারিদ্র যোগ আছে, এই দারিদ্র যোগের জন্য আপনার বারে বারে আপনার মাইন্ডটা সেট আপ করতে দেয় না। যখনই একটা চলছে চলছে সাজাচ্ছেন গোজাচ্ছেন জায়গাটাকে নিজের মতো পরিবেশ তৈরি করছেন, ঠিক তখনই নতুন শত্রু আবির্ভাব, তখনই আপনার অ্যাডজাস্টমেন্টের সমস্যা, তখনই ছাড়া বাধ্যতা। এই জন্মচার্ট বলছে যে এখানে 2025 সালের, ভালো করে শুনুন, 2025 সালের ঠিক জুলাই আগস্ট মাস, জুলাই থেকে এখন একটা বছর আপনাকে দাঁতে দাঁত চিপে থাকতে হবে। 2025 জুলাই আগস্ট মাস থেকে আপনি ক্রমাগত আপনি আপনার ভালো সময়ের দিকে একে একে পা বাড়াবেন। বোঝা গেল? কিন্তু এক সেকেন্ড আমাকে বলার সময় দিন। কিন্তু এখানে বলছে কোনো পলা পড়বেন না, কোনো পান্না পড়বেন না, আর কোনো পোকরাজ পড়বেন না, বা মুক্ত, এই হয় না বার্মিশ মুক্ত, অনেকেই বলে হলদেটে মুক্ত। এই তিনটে স্টোন আপনার যদি হাতে থাকে তাহলে 2025 জুলাই আগস্ট আসলেও আপনার জন্য ঝড় কিন্তু কমবে না, এ ঢেউয়ের মতো উথাল পাতাল করতেই থাকবে। বুঝতে পারলাম? একটা পোকরাজ পড়বো না, পালন করবো না, পোকরাজ আর পলা, ইয়েস, এই তিনটে বলবেন তো। হ্যালো, এবার আপনি বলুন, আপনি কিছু পড়ে আছেন ঠিক করে বলবেন। না মানে পড়েছিলাম, পড়া না মানে খুলে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? পড়া ছিল মানে আমরা কি খুলে রেখেছি। হ্যাঁ, এটা কি আমার জানার কথা? না না আমি তো না না, এক সেকেন্ড আপনি ওপেন বলছেন, আমিও তো ওপেনই বলছি, আমি আপনার অন মিডিয়ায় বলছি, যেন লক্ষ লক্ষ লোক দেখছে। নতুন করে একটা জারকান একটা পড়ে। না না না, আমি তো দেখতে পাচ্ছি, তাই আপনাকে গাইড করছি, আমার কাছে আসতে বলছি না, গাইড করছি। এখানে যে আপনি পলা পড়েছেন আমাকে জানার কথা। আমি তো নীলা বলিনি, আমি তো গোমেদ বলিনি, আমি তো অন্য কোন স্টোন বলিনি, বলেছি?
না 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 কারণ এটা দেখাচ্ছে তিনটে পাথর, তিনটে গ্রহ আপনাকে হার্মফুল করবে। এবং এই যে আপনি নিজের একটা ক্যালকুলেশন থিওরি করে ব্লু জার্গার করে ফেলেছেন, এবার দেখুন ধাক্কাটা কেমন আসে। কারণ আপনার শনি এবং শুক্রের কম্বিনেশন করা যাবে না, কারণ শনি আপনার লগ্নের এখানে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, সে দ্বাদশে বসে থাকলেও সে পেয়েছে মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র, যেই তাকে আপনি শুক্রের মধ্যে দিয়ে পাওয়ার দিচ্ছেন, তখনই সে কিন্তু আপনাকে হিট করতে শুরু করবে, আপনাকে বিছানায় ফেলতে শুরু করবে, আপনার মানসিক অবসাদ করতে শুরু করবে, আপনি জিনিসটাকে ভুলে যাবেন। আচ্ছা আচ্ছা একই না বলুন? হ্যাঁ হ্যাঁ মানে সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, ইমিডিয়েট খুলুন। এখানে আপনার কিচ্ছু পড়ার দরকার নেই, কিচ্ছু পড়বেন না। আপনার জন্মচার্ট বেশ ভালো, আর যেটুকু স্ট্রাগল ছিল সেটা চলে যাচ্ছে 1978 থেকে 2024। আর কিছু পড়ার দরকার নেই দাদা, আপনি যথেষ্ট লাইফে। মানে মানে কোনো সময় না 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 না, লাগবে না তো, লাগলে তো বলবো, কিন্তু লাগবে না। তাহলে বেকার আপনাকে পড়িয়ে সেই গ্রহটা আপনার খার হয়ে যাবে, নেগেটিভ করাবে, আমি আপনাকে কেন মিসগাইড করব? আচ্ছা 2025 আমি কি ঠিক বললাম না ভুল বললাম? না একদম মানে 100-100ই বলেছে। আচ্ছা, এই যে আমি আপনাকে খুলে বলে দিলাম, আমি বলিনি যে আমার কাছে আসুন, আমার গুপ্ততন্ত্র আছে। একটা জিনিস জানতে চাইছিলাম আমি 2000 না, আমি কি আপনাকে বলেছি যে আমার কাছে আসুন, আমার গুপ্ততন্ত্র জানা আছে, আমি ঠিক করিয়ে দেবো? বলেছি? না আমি বলছিলাম এই জুলাই মাসে 2025 থেকে একটা নতুন আশা একটু দেখতে পাবো, ওটা মোটামুটি 2-3 মাস চলবে, সবকিছু আর বাড়িতে বসে ফোনে জানলে হবে? বাকিদেরকে সময় দিন, তা তো রেগে যাবে আমার প্রতি এবার। না একটা ফোনে পেয়েছেন বলে আপনি এত কথা জানবেন, আর আমিও সময় দিচ্ছি বলে যে আপনি নিয়ে যাবেন, প্লিজ এটা করবেন না। তাহলে আপনার পেছনে আরো হয়তো 20 জন লোক ওয়েট করছে, তারাও তো রাখবে। আপনি ছাড়বেন, আর একজন ধরবে, উনি ছাড়বেন, আর একজন ধরবে। তো সকলকে সময় সুযোগ দিন, আপনার বুদ্ধিটা তো কাজে। আপনি টিচার, টিচার তো প্রত্যেক স্টুডেন্টকে সমান চোখে দেখবে, তাই না? যে কে ভালো কে মন্দ। যা বললাম যথেষ্ট বলেছি আপনাকে, এর বাইরে শুনতে গেলে আপনাকে ফিস দিয়ে শুনতে হবে, সেই টাইমটা আমি আপনার জন্য দেবো। যারা যারা ছিলাম রোজ রাতে চিবালে বাদাম, বুঝবে দোষ মিলবে সুনাম। যারা মনে করছেন আপনি সময় বাড়ছে, দোষ বাড়ছে, জীবনে অনেক সমস্যা বাড়ছে, আপনি কিছুতেই মুক্ত হতে পারছেন না, তাদের জন্য আজকে টোটকা, যে কিভাবে আপনি আপনার সেই সুনামকে, সেই জীবনের উন্নতিকে, সেই হাসি মুখকে, সেই ব্যবহারকে আপনি লাইফ ফিরিয়ে আনবেন। আসবো আলোচনায়, দেখেন কেউ আছে। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি মণিদীপা মুখার্জি। জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1992 19 2 বাহ, ফেব্রুয়ারি সময় বলুন। 3:22 AM আচ্ছা, সকাল। ভেরি গুড। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কেমন লাগে অনুষ্ঠান? আপনার অনুষ্ঠান তো খুবই ভালো লাগে, যার জন্যই আমি নিজের জন্য একটু না, অনুষ্ঠান ভালো লাগে জানতে চান সেটা বড় কথা নয়, বড় কথা বুঝতে হবে যে এখানে তো আরো অনেক প্রোগ্রাম হলে মানে হয়ে যায়, কন্টিনিউ হয়ে যায়, একটা শেষ একটা শুরু, একটা শেষ একটা শুরু। এ বলছে আমি ভালো, এ বলছে আমি ভালো, এ বলছে আমার কাছে আসো, এ বলছে আমি ঘুরিয়ে দেবো লাইফ। তো আপনার মনে হয় কোথাও গিয়ে মানুষ এই সায়েন্সটাকে ভুলে যাচ্ছে, লজিকটাকে ভুলে যাচ্ছে, এই বিজ্ঞাপনে চমকে মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কোথাও কি মনে হয়? হ্যাঁ 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 আপনারা তো ভালোর জন্য আসেন, বাঁচার জন্য আসেন। হ্যাঁ সেটা বাকি যখন কেউ বলছে যে 21 দিনে কাজ, 20 দিনে কাজ, 30 দিনে কাজ, এক সপ্তাহে কাজ, আপনারা কি মনে হয় এটা সম্ভব? হ্যাঁ, ঠিক, একটু অসম্ভব তো মনে হয়। একদম, সেটা বুঝবেন আগে, এটা ভাবতে হবে। যেতে হবে। চলুন, আপনার জন্ম বুধবার, আপনার জন্ম বুধবার। হ্যাঁ হ্যাঁ চলুন, বিবাহিত জীবন শুভ নয়, ফার্স্টেই শুরু করছি। বিবাহিত জীবন শুভ নয়, দুটো সমস্যা। এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, ভালো পাত্র জোটে না, খবর আসছে ভেস্তে যাচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট, যদি বিয়ে হয়ে যায় তাহলে সাংসারিক জীবনে কিন্তু অশান্তি, মন কষাকষি, ঝামেলা, মানসিক ডিস্টারবেন্স লেগেই থাকবে। আপনার ধনু লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী। প্রথমত শরীর ভালো যাবে না, বলছে মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, ঠান্ডা লাগার দাঁত, সিজন চেঞ্জ হলে শরীর খারাপ করে, এগুলো প্রথমত হয়, হয়তো। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আপনার হঠাৎ করে কিছু পিরিয়ডস এর প্রবলেম, গাইনোকোলজি প্রবলেম কিন্তু ভুগতে পারেন। এছাড়া এটা তো অবশ্যই আছে। এটা তো একদমই আছে, মানে আমার তো গাইনোলজিক্যাল দিদি ভাই, এটা কি আমার জানার কথা? না না, অবশ্যই না। এইগুলোকে মাথায় নেবেন, ফলো আপ করবেন। যে বাকি জ্যোতিষীরা যখন ফোন করেন আপনার থেকে সমস্যা জানতে চায়, হ্যাঁ কি না?
হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি কি জানতে চেয়েছি কিছু আপনার থেকে? না না। এটা ডিফারেন্স, বাকিদের সঙ্গে আমার, এটা মাথায় রাখুন। এক, দ্বিতীয় কথা হচ্ছে টাকা পয়সা থাকবে না হাতে, কর্মজীবন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, যোগ ছিল, বারবার বলছি যোগ ছিল, যোগ এখনো আছে, আর বেশি দিন সময় নেই। যদি চাকরি পেয়ে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে আর মাত্র কিছু সময় আছে। চাকরি পেয়েছেন? স্যার এই কন্ট্রাক্ট কি সেটাই তাহলে এটাও কি আমার জানার কথা? না না না। আপনি আন্ডারটেকিং হন কি কন্ট্রাক্টর, কিন্তু রাজ্য সরকারের আন্ডারে তো আপনি আছেন। হ্যাঁ হ্যাঁ উনি দেয় 60 আর বাকি দেয় 40, তবে তো 100% হয়। হ্যাঁ। তো এটাও কি আমার জানার কথা? না না। এখানে আপনার কর্মজীবন বেশ ভালো, আগামী দিনে কর্মে উন্নতি, প্রমোশনও আছে, কিন্তু প্রবলেম হচ্ছে বিয়ের জায়গায়, প্রবলেম হচ্ছে মানুষ চেনার জায়গায়, প্রবলেম হচ্ছে শরীর নিয়ে, প্রবলেম হচ্ছে বাস্তু নিয়ে। এই বাস্তুতে পরিবারে যদি গুরুস্থানীয় কেউ থাকে, বাবা মা জ্যাঠা, তারা সুস্থ থাকতে পারবে না। আচ্ছা। বাড়িতে আপনি ছাড়া আর কেউ আছে? হ্যাঁ আমি ছাড়া আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার হাজবেন্ড তো আছেন। বাবা মার কথা বলছি, আপনার ব্লাড কানেকশন, আপনার বাবা মা, হ্যাঁ আমার বাড়িতে, হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে আমার বাবা মা থাকে। তারা কি সুস্থ? মোটামুটি মানে মাঝে মধ্যে তো অসুস্থ। হ্যাঁ, এটা কেন বলছি, যেহেতু আপনার লগ্নে পারিবারিক নিজের, মানে আপনার বাবা মা, শ্বশুরই নয়, একটা বলছে অসুস্থ হতে পারে, হঠাৎ করে হসপিটালাইজ হওয়ার, এটা মাথায় রাখবেন। যদি কোনো সমস্যা হয় আগে ডাক্তারের কাছে যাবেন, এটা আমার জানাটা আপনার কর্তব্য। দ্বিতীয়ত হচ্ছে এখানে মানসিক ডিস্টারবেন্স প্রচুর, এবং ইস্যু সন্তান, এই জায়গাটা একটা প্রশ্ন চিহ্ন আমি দেখছি। এবার আপনি আপনার প্রশ্ন বলুন, আমি তো সব বলে ফেললাম, এবার বলুন আপনি। হ্যাঁ সন্তানের জায়গাটা সমস্যা ছিল, এখন আমার 2.5 বছরের ছেলে আছে। ভেরি গুড। কাটিয়েই হয়েছে। তার মানে আপনার প্রবলেমটা ছিল, প্রশ্ন চিহ্ন বলেছি, হ্যাঁ হ্যাঁ ছিল। তাহলে উত্তরটা মিলে গেছে। একদম। তবে তার রেমেডিয়াল সাপোর্ট হয়েছে, সন্তান ইস্যু এসেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আপনার প্রশ্ন কি? এবার আমার মানে ক্যারিয়ারটা নিয়ে প্রশ্ন। আমি সেটা বলে দিয়েছি, ডেভেলপমেন্ট আছে, পার্মানেন্ট হওয়ার চান্স আছে। হ্যাঁ 100%। আপনি কি এই দোষগুলো কাটিয়েছেন? আপনার দরকার কাটানো। এর লগ্নে রাহু, মঙ্গল শনি বীজ যোগ করছে, কেতু ড্যামেজ আছে, এগুলো কি কাটিয়েছেন? না না সেসব এগুলো না কাটালে আপনি কিন্তু পাবেন না। আগের যেমন দাদার প্রতিকারের প্রয়োজন ছিল না, তাই বললাম লাগবে না, আপনার লাগবে। যাকে ভালো মনে হয় তার কাছে গিয়ে আমি চ্যালেঞ্জ করছি, যদি প্রতিকার হয় আগামী 6 থেকে 8 মাসের মধ্যে আপনি পার্মানেন্ট হওয়ার চান্সেস আছে। কেন কি বললাম? যোগ ছিল, যোগ আছে। এই যোগ থাকাকালীন যদি প্রতিকারটা করে দিই, আপনার হাতের রেখা আর বাড়ির মাটি ধরে, তাহলে আমি বললাম পাবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কিন্তু বাড়ি বসে থাকলে জয় পড়াশোনার কথা মিলবে না, এটা মনে রাখবেন। ভালো থাকুন। দেখুন, সবাই চাই সমস্যা জানতে, সমাধান পায় কজন? তার জন্য চেম্বারে আসতে হবে। রোজ রাতে চিবালে বাদাম, ঘুচবে দোষ, মিলবে সুনাম। প্রত্যেকদিন রাত্রে নয়, রাত্রি 8টা থেকে 9টা 23-এর মধ্যে 100 বাদাম কিনুন, ভাঙুন আর খান, ভাঙুন আর খান। 8টা থেকে 9টা 23, অথবা যদি মনে সময়টা হলো না, বাদাম কেনা আছে, তাহলে 11টা 22 থেকে 11টা 43, দুটো টাইমিং বললাম কিন্তু, 8টা থেকে 9টা 23 রাত্রে, আবার রাত্রে 11টা 22 থেকে 11টা 43, এই দুটো সময়ের মধ্যে একটা সময় বাদাম ভাঙুন আর খান, বাদাম ভাঙুন আর খান। বাদাম খেলে আপনি পাবেন সুনাম। যারা মিস করলেন প্লিজ ইউটিউবে যান, আজকের ডেট লিখুন, আর লিখুন জয় পড়াশোনার শ্রী টেলিভিশন, আর অবশ্যই করুন আর দেখুন, টোটকাটা মারাত্মক রেজাল্ট পাবেন। বাদাম খেয়ে জীবনে সুনাম আসবে। এই প্রথম আমরা জীবনে এক ঐতিহাসিক টোটকা, যেটা দিয়ে আপনি রেজাল্ট পাবেন। রোজ রাতে চিবালে বাদাম, ঘুচবে দোষ, মিলবে সুনাম। ভালো থাকুন। আজ শেষ কোন অনুষ্ঠান, আসবো আবার আগামী দিনে। কালকে রথযাত্রা, অনেক 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 শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা রথযাত্রার। আজ আসি, নমস্কার।